হ্যালো গাইস, কেমন আছেন? কিছু কিছু বাড়ি আছে বস, কি বলবো একদম তোমাদের, মানে তোমার দিমাগ খারাপ করে দেবে। মানে এরকম রাজমিস্ত্রি রাজমিস্ত্রি বলি, রাজমিস্ত্রি অনেক সুখে থাকে। রাজমিস্ত্রিরা কোনোদিন সুখে থাকে না। রাজমিস্ত্রিদের জ্বালা কারণে, মানে রাজমিস্ত্রিদের যে এত জ্বালা তুমি ভাবতে পারবে না। এরা গিলতেও পারে না, এরা ওগলাতেও পারে না। মানে কাজ না করলে খেতে পাবে না, আর কাজ বেশি করে ফেললেও আবার গা হাতে ব্যন্তনায়, মানে যন্ত্রণায় বমি করে বসে থাকবে। মানে কি করবে তুমি ভেবে পাবে না। এখানে প্লাস্টার করছি, ধরো প্লাস্টারের যে ওয়েস্টেজ মাল, প্লাস্টারের যে ওয়েস্টেজ মাল মানে কাঁকড়গুলো তোমাদের দেখাচ্ছি, দেখো। এই যে কাঁকড়, এখানে অনেক বস্তা আছে, এখানে অনেক বস্তা আছে। তো প্লাস্টারের কাঁকড়গুলো এখানে অনেক আছে, এরকম বস্তা। তো এই কাঁকড়টাকে মোটামুটি এই বাড়িটায় কাজ করতে 1 মাস হয়ে গেল। প্রথমে নিয়ে গেলাম ঘরে, ঘর থেকে নিয়ে গেলাম বারান্দায়, বারান্দা থেকে নিয়ে গেলাম ডাইনিং, ডাইনিং থেকে আবার ঘরে। পার্টিকে বলছি এগুলো করবেনটা কি আপনি? পার্টি বলছে করবো, কিছু একটা করবো। কী যে হুলো করবে ভগবান জানে। সেই সব হচ্ছে ব্যাপার। মানে এই কাঁকড়গুলো করবেটা কি? মাটিতে কোথাও জোরো করতে যাচ্ছি, বলছে মাটিতে জোরো করো না, নষ্ট হয়ে যাবে। বস্তায় জোরো করে রেখেছি, ঠিক আছে, তাতেও জ্বালা, বস্তা ফুটো হয়ে যাবে। টিনিয়ে রেখেছি, তাতেও জ্বালা। আমি বলছি এগুলো মালগুলো ফেলে দিন, বলছে না এগুলো ফেলবো না, এগুলো অনেক কাজের, এগুলো সব একটা মানে সোনার ডেলা। বুঝেছেন, এইরকম হচ্ছে ব্যাপার। মানে কিছু কিছু বাড়িতে যাবেন, কিছু কিছু পার্টি পাবেন আপনারা, মানে আপনি হয়তো বিরক্ত হয়ে যাবেন। এরকম এরকম পার্টি, তো মাঝে মাঝে বিরক্ত লেগে যায় যে কী করবো আর কী করবো না। যারা রাজমিস্ত্রি কাজ করো না, নিশ্চয়ই তো জানো ভালো করে, মানে এর থেকে জ্বালা কিছু নেই। বাড়ির মালিকের জ্বালা, না হয় কন্ট্রাক্টরের জ্বালা, না হয় যেখানে সিভিল ইঞ্জিনিয়ার থাকে সিভিল ইঞ্জিনিয়ারের জ্বালা। রাজমিস্ত্রিগুলো শুধু জ্বালা খাওয়া, মানে জ্বালা যন্ত্রণা ভোগ করার জন্য এরা যেন জন্মেছে। এই যে ওয়েস্টেজ মালগুলো কী করব? এই মাল কিছুই নয়। পার্টি আবার বলবে, এই যা প্রথম থেকে যেখানে বলেছে ডাইনিং ছিল, ডাইনিং থেকে বলেছে বার করে ওইখানে রাখো, ওখানে রেখেছি। আবার ওখান থেকে বলে বাথরুমে রাখো, বাথরুমে রেখেছি। বাথরুম থেকে বলবে আবার ওই ঘরে রাখো, ওই ঘরে রেখেছি। এই করতে 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 এবার জীবন শেষ হয়ে যাবে। এই মাল আছে, এই মাল আবার হয়তো আট ঢালাই হবে, ঠিক আছে, ওয়েস্টের যে মালগুলো, এই মালগুলো আট ঢালাই হবে। আবার আবার কিছু নয়, এই মাল ডাইনিংয়ে ছিল, এখানে ডাইনিংয়ে ছিল, ডাইনিং থেকে ওইখানে গেছে, এই মালই সরাতে হবে। এই মাল আবার আমাদেরই সরাতে হবে। এবং নিশ্চয়ই জানো তোমরা যারা রাজমিস্ত্রি কাজ করো, যে পাথরের বস্তাগুলো কত ভারী হয়। এই এক একটা বস্তায় কতবার সরাবে বলো তো? মালিকরা এসব বোঝে? মালিকরা সব কষ্টটা বোঝে না গো, যে আমাদের কষ্টটা এরা মালিকরা বোঝে না। মালিকরা বোঝে পয়সা দিচ্ছি মানে মাথা কিনে নিয়েছি। বর্তমান হয়ে গেছে এটা, পয়সা দিচ্ছি মানে মাথা কিনে নিয়েছি। আরে বাবা, মাথা বিক্রি হয় না, শরীরটা বিক্রি হয়, মাথা বিক্রি হয় না, ঠিক আছে? এই কষ্টগুলো কে বোঝাবে? এরা ঠিক এই মালটাকে আমাকে দিয়ে আবার সরাবে, সরিয়ে বলবে আবার অন্য কোথাও রাখো। এই করে যেতে হবে আমাদের, আমাদের কাজটাই যেন এরকমই হয়ে গেছে। এবার কি হবে? এই ধরো মাল, ওয়েস্টের যে মালগুলো আছে, এবার দেখা যাবে এটা ফুরনের কাজ আছে, ঠিক আছে। এবার এই মালগুলো সরাতে 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 দেখা যাবে আমাদের 8টায় টাইমে ঢোকার কথা, 8টায় ঢুকেছি, আমাদের এগুলো সরাতে সরাতে 9:30 পৌনে 10টা বেজে যাবে, ঠিক আছে। 1-1.5 ঘন্টা খেয়ে যাবে এখানে। যখন কাজ কম হবে তখন কন্ট্রাক্টর এসে আবার ঝাড়ন দেবে। মানে কন্ট্রাক্টরের তখন আবার ঝাড়নের শেষ নেই, বলবে কাজ কম হলো কেন। এইগুলো কেউ বোঝে না। মানে কন্ট্রাক্টর একবার এইগুলো দেখলো না যে বাড়ির মালিকের দোষ, এই মালগুলো কে সরাবে, সেরকম ব্যাপার। আবার এগুলো সরাতে পেয়েছে তখন আমার কন্ট্রাক্টরে জ্বালা, মানে চারিদিকে জ্বালা জ্বালা। রাজমিস্ত্রিতে কী বলুন তো, জ্বালা শেষ নেই। এরা জ্বালা যন্ত্রণা নিয়েই জন্মেছে যেন, এদের জন্মের সময় জ্বালা যন্ত্রণা ঢুকেছিল একদম ভেতরে। তো কী করবো, কিছু করার নেই, এইভাবে জীবন চালাতে হয় আমাদের। আজকে ভিডিওটা একটু ধরো অন্য ধরনের একটু হলো, কিছু করার নেই, এইভাবেই চালাতে হবে, সব রকমই ভিডিও দিতে হবে, তাতে যা মানে যা হচ্ছে বলার বাইরে। যাক, সবাই ভালোবাসা দিচ্ছেন আমাকে, এটুকু যথেষ্ট, খুব ভালো লাগছে। তো যার যার কিছু কমেন্ট থাকলে নিশ্চয়ই জানাবেন। আর এরকম যদি কিছু মালিকের পল্লায় পড়েন সেটাও কমেন্ট করে জানাবেন আমাকে। তবে যেটুকু বলে রাখি, ওই যে ওয়েস্টেজ মালগুলো মানে কিছু কাজ হয় না। আপনারা যদি পারেন একমাত্র বাগান টাগানে দিতে পারেন, কিংবা রাস্তায় দিতে পারেন, যেখানে হয়তো যদি কারো মাটির উঠুন টুটুন থাকে সেখানে দিতে পারেন। কাঁকড় থাকলে একটু কাদাটা কম হবে, আর কিছু হয় না গো। ওই ভিতের নিচে টিচে দেবেন না, জানো, তাতে ক্ষতি ছাড়া কোনো দিন ভালো হবে না। কারণ শুনুন, ওই কাঁকড় কোনো দিন স্টোন চিপের কাজ করতে পারে না গো। অনেকে ভাবে কাঁকড় স্টোন চিপের কাজ করবে। আগে কাজ করতো, আগে এই পাথর দিয়ে অনেকে ঢালাই করতো, কিন্তু সেই পাথরের সঙ্গে এই পাথর চলবে না। সেই পাথরের সঙ্গে আপনাকে
ইট ভেঙে আপনাকে পাথর তৈরি করতে হবে, তৈরি করে তবে আপনাকে কাজ করতে হবে, বুঝেছেন? শুধু এমনি হয় না। যাই হোক, এগুলো ওয়েস্টেজ মাল, ওয়েস্টেজ ফেলে দেওয়াই ভালো। যতটা চেষ্টা করবেন একটু রাজমিস্ত্রি ভাইদের কম খাটাবেন, কারণ এরা গরুর মতো খাটে। যার মনে হয় না যে খাটে না খাটে না, এরা কিন্তু গরুর মতো খাটে। হয়তো একদিন কম খাটে, কিন্তু একদিন বেশি খাটে। আজকে আমাদের এখানে কাজ করছে মেঘলা ওয়েদার একটু, কিন্তু আগামী 3-4 দিনে এত রোদ দিয়েছে বলার বাইরে। তো সবাই ভালো থাকবেন, নমস্কার।